হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী কেরাম বসা একটা গাছতলায় নবীজি বসে আছেন। নবীজির কাছে একজন ইহুদি ব্যক্তি 16 মণ খেজুর পাবে। কত মণ? 16 মণ। 16 মণ খেজুর পাইব। সেই ইহুদি ব্যক্তির কাছে নবীজি 16 মণ খেজুর আনছেন। এমন কি ইহুদি ব্যক্তি 16 মণ খেজুর পায়, যে কোনো কারণে নবীজি যে কোনো কাজে নবীজি বাহির হইলেন, নবীজি গাছতলায় বসে আছেন। আল্লাহর নবী এমনকি হযরত ওমর সাহাবী কেরাম যখন বসে আছেন, ইহুদি ব্যক্তিকে খেজুর দেওয়ার তারিখ সোমবারে, ওই বেটা চলে গেছে 2 দিন আগে। ধরেন সোমবারে দেওয়ার তারিখ 2 দিন আগে চলে গেছে। যাইয়া নবীজির কলা মুবারক ছাইপা ধরছে। আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উমর পাশে দাঁড়ায় বলতেছেন, আহারি নবীজির কাছে অনুমতি না নেওয়া লাগলে তার কল্লাটা জমিনে ফেলাই দিতাম। কারণ সেই উমর এমন একজন সাহাবী ছিলেন, নিজের গায়ে আঘাত হোক কোনো কষ্ট নাই, কিন্তু নবীজির গায়ে একটা পিঁপড়া কামড় দিবে সেটা সহ্য করতে পারে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন নবীজির চেহারাটা মানে রঙিন হয়ে গেছে। দেখেন আমার আপনার নবীর কেমন ব্যবহার ছিল। ওই সময় যদি আমাদের সমাজে এমন হইতো, কি গান আপনারা, আহা কিয়ামত হয়ে যেত। বললো কি ভাই সাহেব কয়া শুন, তখন বললো কি যে আমি আসি এটা কলা নসুন দিয়ে আসি। তখন বললো ভাই সাহেব ডাইরেক্ট প্রাইভেট কার থাকলে প্রাইভেট কার, নয়তো সিএনজি দেখলে সিএনজি নিয়ে এসে বলেন সাইজ করণ লাগবো। কারে সাইজ করণ লাগবো? কি আমার কলার ধরছে। আর টাকা যে আমরা কথার কথা পাই, এর টাকাও উল্টা জরিমানা দিয়ে যাওয়া লাগবো। আর আমাদের রাসূল কেমন রাসূল, একটু শিক্ষা গ্রহণ করেন, কেউ রাগ করবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নবীর চেহারাটা রঙিন হয়ে গেছে। উমর তার বাড়ি হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, এই বেটা তোমার বাড়ি কোথায়, তোমার কত বড় কলিজা, যেই নবীকে একটা পিঁপড়া কামড় দেওয়ার জন্য দেয় না, যেই নবীকে কোনো কষ্ট পাক এটা আমরা করতে চাই না, তোমার কত বড় কলিজা, নবীজির কলার তুমি চাইপা ধরলা। ধরার সাথে সাথে আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বেটা যদি নবীজির কাছে অনুমতি নেওয়া না লাগতো তাহলে তোর কল্লাটা কাইটা এই মুহূর্তে গর্দান থেকে তোর কল্লাটা জমিনে ফেলে দিতাম, জমিনে ফেলে দিতাম। এই কথা বলার সাথে সাথে আমার নবী তখন ডাক দিয়ে বলে, উমর তোমাকে কে সাহস প্রদান করেছেন, তুমি ওই লোকটাকে ধমক দেওয়ার কে? সে তো আমার মেহমান। সুবহানাল্লাহ। আর আমরা হইলে কি করতাম? নবীজির মেহমান। যেমন আমার নবী কেমন ব্যবহারের একজন অধিকারী ব্যক্তি ছিলেন, আমার নবী কেমন একজন আদর্শবান নবী ছিলেন। হযরত উমর কি বলতেছে শোনো, সে আমার কাছে 16 মণ খেজুর পায়, এমনকি তুমি যে কলার ধরছো তার জরিমানা 2 মণ। সুবহানাল্লাহ। বলতেছে যে আমারে যে তুমি যে তার কলার ধরছো জরিমানা 2 মণ, আর আমার কাছে পায় 16 মণ, মোট 18 মণ মাইপা দাও। ইহুদি ব্যক্তিকে আবার নিয়ে চলে গেলেন, গুদামের কাছে চলে গেলেন। ইহুদি ব্যক্তির হাতে চাবি দিয়া বলতেছেন, নাও তুমি নিজের হাতে গুদামটা খুলে তুমি খেজুরগুলা মাইপা নাও। ইহুদি ব্যক্তি তখন ডাক দি বলেন, ও উমর আপনি আমার নামটা জিগাইলেন না, কারণ কি? হযরত উমর তিনি রাখতেছে আর বলতেছি, তুমি আমার নবীর সাথে এমন ব্যবহার করেছো, তুমি তোমার নাম জিগাইতে মিয়া। ভাইরা আমার, সাহাবী কেরাম কেমন ছিলেন? আজকে জনগণের মাল অনেকে চুরি করে লুটপাট করে খাইয়া, এমনকি বাংলাদেশ থেকে অনেক দেশে রাষ্ট্রের মধ্যে বাড়ি বানাই, অথচ সাহাবী কেরাম এমন অবস্থা ছিল। আজকে বর্তমানে সরকারি চাকরি করে, এমনকি অনেকেই টাকা লুটপাট করে, বাংলাদেশের অনেক টাকা লুটপাট করে বিদেশে পাচার করতেছে। অথচ সাহাবীদের জমানায় এমন ছিল, সাহাবী কেরাম রাষ্ট্রপ্রধান ছিল, আল্লাহ পাকের ভয় তাদের দিলে কেমন ছিল। হযরত আবু বকর, হযরত উমর, এমনকি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর তিনি যখন রাষ্ট্রপ্রধান, হযরত উমর যখন রাষ্ট্রপ্রধান,
তাদের অতীত তালাশ করে দেখেন আল্লাহর ভয় দিলে কেমন ছিল গো। হযরত উসমান আবু বকর যখন খেলাফতের দায়িত্বের মধ্যে আছে, মদিনাতুল মুনাওয়ারায় অভাব এমনকি দুর্ভিক্ষ চলে আসে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উট বোঝাই করে তিনি আবার রওনা করেছেন। শত শত উটের বোঝাই মাল নিয়ে মদিনার ভিতরে ঢুকতেছে। সাহাবী কেরাম অপেক্ষামান, উসমান আসতেছে। কাছে যখন চলে আসছে হযরত আবু বকর এমনকি তার সাথীরা সকলে অপেক্ষামান, যারা ব্যবসা করেন তারা অপেক্ষামান। আবু বকরের কাছ থেকে মাল কিনে আমরা বিভিন্ন স্থানে আমরা বিক্রি করব, যেন ভালো অবস্থা হয় আমাদের মদিনার মধ্যে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে আসেন, আবু বকর তখন ডাক দিয়ে বলে, ওসমান গো, আপনি কত টাকা লাভ দিলে আপনার মালগুলি আমাগোর কাছে বিক্রি করবেন? কত টাকা লাভ দিলে মালগুলি বিক্রি করবেন সেটা বলেন। হযরত উসমান বলতেছেন, আপনারা কত লাভ দিবেন সেটা আগে বলেন। এমনি ডাক দি বলেন, আমরা 30 টাকা লাভ দিব না। না না, 30 টাকা লাভ দিলে হবে না, 40 টাকা লাভ দিব না। বলতেছে না না, এই লাভে আমার ব্যবসা লাভ হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশ পর্যন্ত ডাক দিয়ে বলতেছেন, তাহলে 50 টাকা দিব না। বলতেছে না গো না, আমার একজন মাল কেনার জন্য এমন একজন মালিক আছে যিনি 100 চাইতে 100 টাকাই লাভ দিবি। তার মানে 100 থেকে 100ই লাভ দিব। হযরত আবু বকর কেমন সাহাবী, এমন কি হযরত উসমান তিনিও কেমন সাহাবী, চিন্তা করেন মুসলমানদের মধ্যে কেমন মহব্বত আর ভালোবাসা ছিলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান হলো ভাই ভাই। মুসলমান মুসলমান ভাই ভাই। আর আজকে আমাদের সমাজে আপন ভাই ভাই থেকে শত্রু হয়ে যায়। ভাইয়ের সাথে ভাই কথা কয় না। এক ভাই বিদেশ থাকে, বড় ভাই এলাকায় দেখবেন কষ্ট করে বড় ভাইটা ছোট ভাইটাকে বিদেশ পাঠাইছে। বিবাহ করার পরে ছোট ভাই বড় ভাইয়ের কোনো খোঁজ খবর নেয় না। আহারে, বড় ভাই অভাবের মধ্যে পড়ে আছে, একটা বারের জন্য বাইরে ফোন করে না। এমন অবস্থা হয়ে গেছে বর্তমান সমাজে। কারণ কি? নবীর আদর্শ আমাদের ঘর থেকে আমরা দূরে টেলে বাহির করে দিচ্ছি। আপন ভাই ভাই একজন কষ্ট করে, এমনকি অনেকে অভাবের মধ্যে পড়ে আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, বিপদে পড়লেও আপন ভাই পাশে দাঁড়ায় না। এমন অবস্থা তো সাহাবীদের জামানায় কেমন ছিল, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কেমন মহব্বত ছিল। হযরত উসমান গনি বলতেছেন, আমার এমন একজন মালিক মাল কেনার জন্য আছে যিনি 100 চাইতে 100 আমাকে লাভ দিবে। আবু বকর তিনি ফিরত চলে যান, অসহায় হয়ে চলে যাইতেছেন। হযরত উসমান গনি তিনি পিছন থেকে ডেকে বলেন, আরে আমার সাহাবীরা ভাই, ও আমার নবীর সাহাবীরা, একটু দাঁড়ান। হযরত আবু বকর সহ সাহাবী কেরাম যখন ফিরত চলে আসছে, হযরত উসমান কান্দে আর ডেকে বলে, শুনেন, এতদিন পর্যন্ত আমার কাছে আপনারা মাল কিনেছেন, এখন আর মাল কিনতে হবে না গো। আমার মুসলমান ভাই, আমি বড়া পেটে নিয়ে আমার নবীজির রওজার পাশে আমি নবীজিকে সালাম জানাবো। আর আমার একজন অপর মুসলমান ভাই আমার নবীজিকে খালি পেট নিয়ে সালাম জানাবে। হতে পারে না, আমি শত শত বোঝাই করা উটের মাল আমি আপনাদেরকে দান করে দিলাম। এতদিন মাল কিনেছেন, আজকে মাল কিনতে হবে না, আপনারা বন্টন করে নিয়ে যান। আপনারা বন্টন করে মাল নিয়ে যান। কারণ আল্লাহর রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু কি তা নাকি, হযরত আবু বকরের জামানায় এমন একজন তিনি রাষ্ট্রপ্রধান ছিল গো।
দুঃখী মানুষের কবর নিত। আজকে তো এমন হয় রাস্তাঘাটে অনেক দুঃখী মানুষ পড়ে থাকি, ক্ষমতাশীল ব্যক্তিরা কোনো কবর নেয় না। মনে রাখবেন, মালিকের দরবারে কিন্তু প্রত্যেকের একদিন জবাবদিহি করতে হবে। আজকে বর্তমান সমাজে রাস্তাঘাটে অনেকে কষ্টের মধ্যে পড়ে থাকে, সবগুলি কিন্তু আল্লাহ দেখতেছি। মনে রাখবেন, আপনাকে যে আল্লাহ সম্পদ দিল, ক্ষমতা দিল, আপনি আপনার বন্ধুকে সহযোগিতা করেছেন। আজকে তো বর্তমানে এমন হয়, সরকার থেকে মাল আসে, একজন যদি মেম্বার হয়, আহারি 3 বেলা গরম খেতে পারে, এমনকি লাখ লাখ টাকার মালিক, ওই মালগুলো তাদের নামে দেয়া দেয়। গরিব 100-র মধ্যে 10 জন পায়, অনেকেই জায়গায় আছে 80 জন অনেকে পায় না। অথচ হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন, তিনি কেমন চিন্তা করেন। সাহাবী কেরাম সকলে মজলিসের ভিতরে বসে গেলেন, একটা লিস্ট করা হলো। লিস্টের ভিতরে নাম উল্লেখ করা হয়েছে, এই কার পরিবারের যুদ্ধের ময়দানে যায় পুরুষ মারা গেছে, কার সন্তান মারা গেছে, এমনকি কার পরিবারে পুরুষ মানুষ বৃদ্ধ হয়ে গেছে, ইনকাম করতে পারে না গো, তাদেরকে একটু সহযোগিতা করা লাগবে। সাহাবী কেরাম পরামর্শের মাধ্যমে এমন হয়ে গেছে, হযরত আবু বকর পরিবারের নাম লিখতেছেন, পাশাপাশি একজন সাহাবীর নাম লিখে বলতেছেন, রে উসমান, ওই পরিবারের খেদমত তুমি 3 দিন করবা। সুবহানাল্লাহ। উসমান, আপনি 3 দিন খেদমত করবেন। ও উমর, আপনি ওই পরিবারের 3 দিন খেদমত করবেন, যা কিছু প্রয়োজন আপনি কিনাকাটি করে দিবেন, এমনকি যা কিছু আঞ্জামপত্র আপনি দিয়ে দিবেন। এমন করে লিস্ট করতেছে, সিরিয়াল টু সিরিয়াল লিস্ট করতেছে। হঠাৎ করে একটা নামের পরিবারের নাম লিখলো, কিন্তু খেদমতটা কে করবে, এই জায়গাটা ফাঁকা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নজরের মধ্যে পড়ে গেছে উসমান, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, হযরত উমর, এমনকি সাহাবী কেরাম সেখানে বসে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে, একটা পরিবারের নাম আছে রে, কিন্তু কে খেদমতটা করবে তার নাম নাই। কে সেই ব্যক্তি গোপনে গোপনে মালিকের সাথে প্রেম করে, আমি এটা উমর তারে ধরে তারে একটু দেখতে চাই। কে একজন উনি ব্যক্তি, তাকে আমি একটু ধরে পরীক্ষা করতে চাই, সে কোন এমন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সাথে গোপনে প্রেম করে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, হযরত উমর যে পরিবারে খেদমতের লিস্ট তার নামে লেখা হয়েছে, সেই পরিবারের খেদমত করতে চলে গেছে। এই পরিবারের খেদমত করে তিনি আগে ওই পরিবারের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। ডাক দিয়ে বলেন, কে গো ঘরে কি? বুড়ি একজন মহিলা জবাব দিতেছেন, আমি বুড়ি মা। কে গো বাবা তুমি? বলতেছে, মা গো, আপনার খাদেম আসছিলাম গো মা, খেদমত করার জন্য, কোনো কিছু প্রয়োজন কিনা? মহিলা ডাক দি বলেন, আমার খাদেম আমার খেদমত করে আগে চলে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরত চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, দ্বিতীয় দিন একটু আগে চলে যাব। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আমি একটু আগে চলে যাব। তো হযরত উমর যেই পরিবারে খেদমত করে আবার একটু আগে চলে গেছে, গিয়ে দেখতে ধরতে পারে নাই। তৃতীয় দিন উমর খেদমতটা করে তিনি আগে যায় দাঁড়ায় রয়েছে। যখন দাঁড়িয়ে আছেন, অন্ধকার, গভীর রাত, কে জানি চেহারাটা কাপড় দিয়া ডাইকা দরজার সামনে এসে ডেকে আর বলে, ও গো মা, আমি আপনার ছেলের সমতুল্য গো মা, আমি আসলাম, আপনার খাদেম আসছি গো মা, আপনি একটু পর্দার ভিতরে চলে যান, আপনার যা কিছু প্রয়োজন আপনার সমস্ত কাজ আমি আঞ্জাম দিয়া যাই গো মা। গরিব মুরব্বী, একেবারে মুরব্বী বুড়া মানুষ, হাঁটতেও কষ্ট হয়। সেই মহিলা পর্দার ভিতরে যাওয়ার জন্য বলতেছে। হযরত উমর তিনি
আড়াল থেকে সবগুলি দেখতেছেন, শুনতেছেন। কলসি ছিল, কলসি আপনারা কি কন, পানি যে কান, খলস না কলসি, খলস। খলস আপনার এলাকার ভাষায় খলস নিন, সুন্দর ভাষা খলস। তো বলতেছিলাম ভাইরা আমার, হযরত উমর দেখতেছেন খলস নিয়ে পানি নিয়ে আসছি, পাক শাক করে আবার চেহারাটা কাপড় দিয়া ডাইকা আবার চলে যায়। হযরত তোমার সামনে দুইটা হাত এভাবে ছড়াইয়া দাঁড় করাইয়া বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, কে গো আপনি কি? আমি যখন লিস্টি করা হয়েছিল ওই দিন পরিবারের নাম সহ কে খেদমতটা করবে তার নাম লেখা, কিন্তু একটা ঘর ফাঁকা ছিল, কে খেদমত করবি সেই লেখা ছিল না। আমি সেদিন থেকে আপনাকে আমি টার্গেট করতেছি। আপনি কি প্রথম দিন আসলাম ধরতে পারে নাই, দ্বিতীয় দিন আসছি ধরতে পারে নাই, তৃতীয় দিন আসলাম একটু দেখতে চাই আপনি কে, না দেখা পর্যন্ত আপনাকে ছাড়ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলতেছেন, কে গো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে কাপড়টা যখন চেহারার উপর থেকে সরায়া দিলেন, এমনি তাকায় দেখেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। হযরত ওমর ওদরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আপনি কেমন একজন সাহাবী, আল্লাহর রাসূলের একজন আশেক, আপনি রাষ্ট্রপ্রধান। ওগো আবু বকর, জীবনে কত চেষ্টা করলাম কিন্তু আপনার উপরে আমি আমল করে যেতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কপালে চুমুকাই, এমন কি গানে মুখে চুমুকাইতেছেন আর দোয়া নিতেছেন, ওগো আবু বকর, আপনি আমার জন্য দোয়া করুন। দেখেন সাহাবায়ে কেরাম কেমন ছিল, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি হঠাৎ করে নজর করে দেখেন তার পায়ের মধ্যে দুইটা জুতো নাই। ওমর অবাক হয়ে কান্না করে আরো বেশি করে কান্দে। ডাক দি বলেন, আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনি খেলাফতি, আপনি একজন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আপনি এত রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আপনার পায়ে জুতা নাই, কারণ কি? এমনি হযরত আবু বকর কান্দে আর ডেকে বলে, উমর, জুতা নাই কারণ কি জানো? আমি আবু বকর যদি জুতা পা দিয়া গভীর রাত্রে যদি আমি হাঁটাহাঁটি করি, আর যদি আমার আল্লাহ পাকের কোনো বান্দার যদি ঘুম ভাঙা যায় তার পায়ের আঘাতি, তাহলে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না। তো হযরত আবু বকর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, আর হযরত উমর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে কেমন হয়, এই যে আমরা পত্রিকায় দেখেছি, এমন কি আমরা নিউজের মাধ্যমে দেখেছি, করোনার সময় জনগণের তেল খাটের নিচে লুকায়া রাখছি। হাইরে মুসলমান, কোথায় তোমাদের মুসলমানিত্ব গেল? আজকে মুসলমান হইছো, পরের অংশ তুমি দখল করে খাও। অনেকে আছি বোনের হক মেরে খাচ্ছে, অনেকে আছি ভাইয়ের হক মেরে খাচ্ছে, অনেকে আছি পরের হক মেরে খাচ্ছে। সাবধান সাবধান, মুসলমান মুসলমানকে ভাই ভাই বলে চলতে হবে, কেউ কাউকে কষ্ট দেওয়া যাবে না। দেখেন সাহাবী কেরাম এমন ছিল, সাহাবী কেরাম কোটিপতি হওয়ার পরেও তারা ভিখারি হয়ে গেছে আল্লাহর জন্য, তারপরেও। আর আজকে আমাগো সমাজে পরের মাল দখল করে কোটিপতি হয়ে যাচ্ছে। মনে রাখবেন ভাইয়েরা আমার, কয় বছর খাবেন? 40 বছর নাকি 50 বছর নাকি আপনি 60 বছর খাবেন, পরে কিন্তু আপনি কবরে চলে যাবেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ভয় দিলে রাখেন, দেখবেন আল্লাহ পাক ইহকাল আর পরকালে আপনাকে শান্তি দান করবে। দেখেন সাহাবীদের ভিতরে কত মহব্বত আর ভালোবাসা ছিল। নবীর একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, কেমন সাহাবী, নবীর জন্য কেমন পাগল আর আল্লাহর জন্য কেমন পাগল। দেখেন
ওই সাহাবীর কথাটা বলার আগে আমি একজন ছোট একটা সাহাবীর কথা বলতে চাই। ছোট মানে কি অনেক বড়, ছোট হলেও সাহাবীরা অনেক বড়। নবীর সাহাবী এমন ছিলেন, দুই মুসলমানের মধ্যে একটু ঝগড়া। কি ঝগড়া? এটা গাছ নিয়ে ঝগড়া। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেন, নবী গো, ওই গাছটার জন্য আমি দেয়ালটা সোজা করতে পারি নাই, দেয়ালটা আমি সোজা করতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, তাহলে কি করব? বলতেছে, নবী, সেই সাহাবীকে আপনি বলেন গাছটা যেন সরায়া ফেলে, সরায়া যদি ফেলি আমার দেয়ালটা সোজা করে ফেলব, আমার দেয়ালটা সোজা করে ফেলব। এই ঘোষণা দেওয়ার পরে সাহাবীকে নবীজি ডাকলেন, সাহাবী শোনো, তোমার এই দেয়ালটা সোজা করার জন্য পুরো মুসলমান তোমার এই গাছটা সরায়া ফেল। ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার একটা শুধু খেজুরের বাগান, খেজুরের গাছ, ওই গাছ যদি বিক্রি করে দেয় তাহলে আমার বাচ্চা কাচ্চা কি খাবি? ওই গাছ আমি বিক্রি করব না, ওই গাছ আমি বিক্রি করব না। নবীজি বলতেছেন যে যদি তুমি ওই গাছটা কেটে ফেলো, আল্লাহ তোমাকে জান্নাতে এর চাইতে উত্তম গাছ দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমাকে উত্তম গাছ দান করবে, এই কথাটা সাহাবী কেরাম শুনছে। সাহাবীর নামটা আমার খেয়াল আসতেছে না, কিন্তু সাহাবী ডাইরেক্ট উল্লেখ করা আছে সাহাবীর জীবনীটা। তো ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসেন, আয়েশা বলেন, নবী গো, আপনি যে বলছেন গাছ যদি কেটে ফেলে অথবা সরায় ফেলে মুসলমানকে সহজ করে দেয় দেয়ালটা করার জন্য, তাইলে নাকি জান্নাতে একটা গাছ দিবে। ওগো নবী, আমি যদি গাছটা কিনি তাহলে কি, আমি যদি গাছটা যদি আমি তাকে কিনে দেয় তাহলে কি আল্লাহ আমাকে জান্নাতে গাছ দিবে নাকি? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, গাছটা কি আমি যদি তাকে কিনে দেই তাহলে কি আমাকে কি আল্লাহ পাক জান্নাতে গাছ দিবে? খেজুর গাছ বানাহা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবী সরিয়া যেই লোকের গাছ, ওর কাছে গিয়ে বলতেছেন, সাহাবী শোনো, ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। না না, গাছ বিক্রি করবো না। বলতেছি, কেন বিক্রি করবা না? বলতেছি, আমার একটা শুধু গাছ, এটা বিক্রি করবো না। এমনি সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমার একটা খেজুরের বাগান আছে, তার ভিতরে একটা প্রাসাদ আছে। সুবহানাল্লাহ। তার ভিতরে একটা প্রাসাদ আছে, এমন কি ঝর্ণার পানিও পড়ে। তুমি যদি ওই গাছটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে তোমাকে একটা গাছের বিনিময়ে তোমাকে আমি ওই বাগানে বাড়িটা সহ গাছের বাগান তোমাকে আমি দিয়ে দিব, গাছের বাগান সহ তোমাকে আমি দিয়ে দিব। সাহাবী রাজি হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী আবার ভাই বাগানের পাশে চলে গেলেন। বাগানের গিটের মধ্যে দাঁড়াইয়া স্ত্রী ছিল, এই বাগান বাড়িতে ডাক দিতেছেন, বাহির থেকে বাহিরে হয়ে আস। ডাক দিয়ে বলতেছেন, কি গো স্বামী আমার? কেন গো স্বামী আপনি বলতেছেন বাহিরে হওয়ার জন্য? এমনি ডাক দিয়ে বলতেছেন, রে আমার স্ত্রী শোনো, আমি একটা ব্যবসা করেছি। বলতেছি, কি ব্যবসা? দুনিয়া থেকে ব্যবসা করেছি, জান্নাতে আল্লাহ আমাকে দান করবে। বলতেছি, ওই এমন এমন কাজ করেছি। স্ত্রী বলতেছেন, আলহামদুলিল্লাহ। চলে আসছেন আল্লাহর রাসূল কাইসা বলতেছেন, নবী গো, এই বাগানটা আমি তাকে দিয়া এই গাছটা কিনে দিলাম। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, এরে সাহাবীরা শোনো, আমার ওই সাহাবী যেমন করে বাগানটা দিয়ে দিল, আল্লাহ পাক আমার ওই সাহাবীকে জান্নাতের ভিতরে বাগান দান করবে। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাকের রাসূলের সাহাবী কেরাম কেমন করে মুসলমান মুসলমান মহব্বত ছিল। আর আজকে আমাদের সমাজে কেমন, আমাদের ব্যবহার দিকে মানুষ নষ্ট হয়ে যায়, আমাদের ব্যবহার দিকে মানুষ ডাকাতি করতে বাধ্য হয়। যেমন আমি এক লোকের সাথে সাক্ষাৎ তো নিয়ে আসছি, আসার পরে বলতেছেন যে মানুষের ব্যবহার দিকে মনে চায় সন্ত্রাসী করার জন্য, খারাপ হয়ে যাওয়ার জন্য, এই জন্য ব্যবহার বালা করতে। আল্লাহর রাসূল সাহাবীদের কি সুন্দর শিক্ষা দিয়ে গিয়েছিলেন। রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত উমর।
দেখেন হযরত ওমর গভীর রজনীতে হাঁটাহাঁটি করে কে কষ্টের মধ্যে আছে। আর আজকে আমাদের সমাজে চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ কি বলেন, তার স্টাইল আলাদা, তার ফাংফুং আলাদা। আমাদের এলাকার মেম্বার সাহেব তার স্টাইল আলাদা। এমন অবস্থা বোঝা যায় তিনি হইল অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? তিনি বোঝা যায় অনেক কিছু, আর মানুষ কিন্তু দামই দেয় না। এমন অবস্থা হয়ে যায় যখন বুড়ির সময় হয় তখন দেখবেন ক্ষেতের মধ্যে কাজ করে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, বালা শুননি কবালাস কই একটু দেখা করতাম আসতাম, কই এখন তো কাজ কাম করতেছি, মানে ফ্যাক্ট হাতের মধ্যে লাগানো। কোনো সমস্যা নাই, আপনি তো আমার পরিবারের লোক, আহেন একটু দেখা করি। তখন আসে, পারলে আঞ্জামের বুকে নিয়ে যায়। যখন সেই ব্যক্তি বলতেছি মাশাআল্লাহ খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, বলতেছি কি ভালো মানুষ, এই যে আমি খাদা মাটিতে ওই বেটা আমার দোষে তারা কি ভোট না দিয়া পারা যায়, ভোট দিল পাস করছে। যখন একটা কাজ আসে তখন গড়ে আসি, করে তাই কেউ গড়ে নাই। একদিন 2 দিন 10 দিন যায়, তারপরেও পায় না। মনে রাখবেন একজন মেম্বার, একজন চেয়ারম্যান, এমনকি চেয়ারম্যান, এমনকি একজন সর্দারের বিচার কিন্তু আল্লাহর দরবারে হবে কেউ যদি ক্ষমতার যদি অপব্যবহার করে। এমনকি দেখেন হযরত উমর কেমন সাহাবী ছিলেন, রাষ্ট্রপ্রধান তিনিও ছিলেন। তিনি ঘুরে ঘুরে জংলা এমনকি আশপাশ এলাকার মানুষের দুঃখের অবস্থা দেখে বিভিন্ন স্থানে যায়। এক মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে হাঁটতেছে, হঠাৎ করে শুনতে পাই গো একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ হযরত উমরের কানে চলে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের পাশে গেলেন, গিয়ে দেখতেছেন চুলায় আগুন ধরতেছে, চুলার উপরে কি জানি একটা খাটি দিয়া নাড়তেছি, গড়র ঘড়র, তার মানে গড়র গড়র, জিন জিন। আপনারা এলাকায় নসুন্দের বাসার কি কন, পাথর যদি একটা স্টিলের বুলের মধ্যে অথবা কোনো একটা কিছুর মধ্যে লাগে, আমরা বলি আওয়াজ হচ্ছে, আওয়াজ হয়েছে, হ্যাঁ আওয়াজ হয়েছে, তাক আওয়াজ হয়েছে। অনেক এলাকায় বলে গড়র গড়র হইতেছে, কথা বুঝছেন, গড়র গড়র হচ্ছে। আসলে এক এক এলাকার এক এক ভাষা, কথা বুঝছেন নি তো, এক এক রকমের এক এক ভাষা। বলতেছিলাম ভাইয়েরা আমার, আওয়াজ হচ্ছে কি জানি নাড়তেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় আছে। যখন দাঁড়ায় রইলেন, মহিলার সন্তান কাঁদতেছে। হযরত উমর তারপরে তাড়াতাড়ি গেলেন, বলতেছেন মা গো কি সমস্যা গো মা? বলতেছি আমার সন্তানের ক্ষুধা যন্ত্রণায় চটপট করতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঘরে কিছু নাই, বলে না। বলতেছেন মা গো তাহলে গো মা আপনি কি একেবারে আপনি কি নাড়তেছেন? বলতেছি পানি দিলাম, কিছু পাথর দিয়া নাড়তেছি, আমার সন্তান কি বুঝ দিতেছি যে কিছুক্ষণ পরে হয়ে যাবে। হযরত উমর তাড়াহুড়া করি সেই মহিলা কাঁদতেছে আর বলতেছে হাসরের ময়দানে হযরত উমরের বিরুদ্ধে নালিশ প্রদান করব, কারণ তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আমাদের খবর নেয় না। হযরত উমর চোখের পানি ছাড়ে আর দৌড়ে, এমনকি তিনি দৌড় আরম্ভ করলেন গুদামের বাইতুল মাল, এই গুদামের কাছে তখন চলে গেলেন, গিয়া খাদেমকে বলেন এরে খাদেম তাড়াতাড়ি আটার বস্তা আমার কাঁধে উঠাইয়া দে। খাদেম ডাক দি বলতেছি উমর গো আপনি একজন রাষ্ট্রপ্রধান, কিন্তু আপনি নিতেছেন কারণ কি? বলতেছি তুমি তো হাসরের ময়দানে আমার গুনার বার অপরাধের বার তুমি তোমার কাঁধে নিবা না। দুনিয়াতে তো তুমি আমার হুকুম মানো, হাসরের ময়দানে তো তুমি আল্লাহর হুকুম মানবে। আমার পাপের ভার তো তুমি তোমার কাঁধে নিবা না, তাড়াতাড়ি কোনো কথা বলবা না, তুমি আমার কাঁধে দাও। হযরত তোমার আঠার বস্তা নিয়া মহিলার কাছে গিয়া বলতেছেন মাগো এই যে নেন আটা। এমনি হযরত তোমার নিজে পানি দিয়া মাখাইয়া নিজে রুটি বানাইয়া দিলেন আর বলতেছেন মাগো আমার জন্য দোয়া করেন। আর ওমর বারবার তওবা করতেছেন। আর আমাদের সমাজে মেম্বার সাহেব হইলে সব খায়ালা, যেমন এক লোকে বলতেছি হুজুর আমাগো এলাকার লোক বাথরুম খায়ালাই। আরে বাথরুম খায় কেমন? বাথরুম খায় মানে হুজুর বাথরুম আসছি জনগণের নামে,
আমাগো এলাকার অমুকে খেয়ালাইছে, তার মানে কি বাথরুম আসছে, টাকা আসছে। দেখবেন অনেক সরকারে অনেক কিছু দেয়, বাথরুম দেয়, হাউস দেয়, এমনকি মসজিদের মধ্যে অনেক দান করে। অনেক ডাকাত চুর, অনেক লেচ্চর লোক আছে, সব খাইয়া একেবারে হের বড়িটাও তো বড় করে লাই, এত বড় করে ফেলে। আপনাগো সিলেটের বাসায়, নরসিংদীর বাসায় তো মাঝে মাঝে সিলেটি বাসা মারে, আপনারা কি কষ্ট পাননি? আপনারা কষ্ট নিয়েন না, কিন্তু কথা বুঝছেন নি? তো অনেকের বুড়ি এত বড় করে ফেলে, ওই দিন ওর বুড়ির মধ্যে ফেরেশতারা ফিরিব। আজকে জনগণের মাল খাচ্ছে, জনগণ কষ্ট করতেছে। মনে রাখবেন কয়েকদিন দুনিয়াতে জনগণের মাল খাওয়া যাবে, কিন্তু হাসরের ময়দানে কিন্তু পিঠা থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্যই ভাইয়েরা আমার, সাহাবীদের মতো হতে হবে, এমনকি সাহাবীদের কি অনুসরণ করতে হবে। দেখেন সাহাবী কেরাম কেমন ছিল। আজকে টাকা হইলে অহংকারে দিল ভরে যায়, এমনকি টাকার মালিক হইলে অনেকে নিজেকে অনেক কিছু মনে করে, আমি অমুক, আমি অমুক, আমি তমুক, আমি অনেক ক্ষমতার মালিক। না না, ক্ষমতা আপনার কই দিন, আপনি মরে গেলে শেষ, আপনার কোনো আর বিল নেই। আপনি মরে গেলে শেষ, কোনো বিল নেই। এই জন্যে ক্ষমতা পায়া এমনকি টাকা পয়সার মালিক হলেই বাহাদুরি করা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। কারণ আল্লাহ পাক সব কিছুর মালিক, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার বলতেছিলাম, দেখেন আমার আপনার নবী রাষ্ট্রপ্রধান কেমন করে হতে হয় শিক্ষা দিয়া গেছে। আজকে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে ক্ষমতাশীল ব্যক্তিরা, এমনকি অনেক চেয়ারম্যান মেম্বার আছে, সবাই না, কিন্তু অনেকে আছে আমানতের কিয়ানত করে। কারণ কি? কারণ কি? নবীজির আদর্শ তারা অনুসরণ করে না। নবীজির আদর্শ অনুসরণ না করার কারণে শিখতে পারে নাই। দেখেন আমার নবী কেমন ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী কেরাম বসা একটা গাছতলায় নবীজি বসে আছেন। নবীজির কাছে একজন ইহুদি ব্যক্তি 16 মণ খেজুর পাবে। কত মণ? 16 মণ খেজুর পাইব। সেই ইহুদি ব্যক্তির কাছে নবীজি 16 মণ খেজুর আনছেন। এমনকি ইহুদি ব্যক্তি 16 মণ খেজুর পায়। যে কোনো কারণে নবীজি, যে কোনো কাজে নবীজি বাহির হইলেন, নবীজি গাছতলায় বসে আছেন। আল্লাহর নবী এমনকি হযরত ওমর সাহাবী কেরাম যখন বসে আছেন, ইহুদি ব্যক্তিকে খেজুর দেওয়ার তারিখ সোমবারে, ওই বেটা চলে গেছে 2 দিন আগে। ধরেন সোমবারে দেওয়ার তারিখ 2 দিন আগে চলে গেছে। যাইয়া নবীজির কলা মুবারক ছাইপা ধরছে। আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উমর পাশে দাঁড়ায় বলতেছেন, আহারি নবীজির কাছে অনুমতি না নেওয়া লাগলে তার কল্লাটা জমিনে ফেলা দিতাম। কারণ সেই উমর এমন একজন সাহাবী ছিলেন, নিজের গায়ে আঘাত হোক কোনো কষ্ট নাই, কিন্তু নবীজির গায়ে একটা পিঁপড়া কামড় দিবে সেটা সহ্য করতে পারে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন নবীজির চেহারাটা মানে রঙিন হয়ে গেছে। দেখেন আমার আপনার নবীর কেমন ব্যবহার ছিল। ওই সময় যদি আমাগো সমাজ এমন হইতো, কি গান আপনারা, আহা কিয়ামত হয়ে যেত। বললো কি ভাই সাহেব কয়া শুন, তখন বললো কি যে আমি আসি এটা কলা নরসিংদী আসি। তখন বললো ভাই সাহেব ডাইরেক্ট প্রাইভেট কার থাকলে প্রাইভেট কার, নয়তো সিএনজি দেখলে সিএনজি নিয়ে বলেন সাইজ করণ লাগবো। কারে সাইজ করণ লাগবো? কি আমার কলার ধরছে। আর টাকা যে আমরা কথার কথা পাই, এর টাকাও উল্টা জরিমানা দিয়ে যাওয়ান লাগবো। আর আমাদের রাসূল কেমন রাসূল, একটু শিক্ষা গ্রহণ করেন, কেউ রাগ করবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নবীর চেহারাটা রঙিন হয়ে গেছে। উমর তার বাড়ি হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, এই বেটা তোমার বাড়ি কোথায়, তোমার কত বড় কলিজা, যেই নবীকে একটা পিঁপড়া কামড় দেওয়ার জন্য দেয় না, যেই নবীকে কোনো কষ্ট পাক এটা আমরা করতে চাই না, তোমার কত বড় কলিজা, নবীজির কলার তুমি চাইপা ধরলা। ধরার সাথে সাথে আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বেটা যদি নবীজির কাছে অনুমতি নেওয়া না লাগতো তাহলে তোর কল্লাটা কাইটা এই মুহূর্তে গর্দান থেকে তোর কল্লাটা জমিনে ফেলে দিতাম, জমিনে ফেলে দিতাম। এই কথা বলার সাথে সাথে আমার নবী তখন ডাক দিবেন, উমর
তোমাকে কে সাহস প্রদান করেছেন তুমি ওই লোকটাকে দমক দেওয়ার কে? সে তো আমার মেহমান। সুবহানাল্লাহ। আর আমরা হইলে কি করতাম? নবীজির মেহমান। যেমন আমার নবী কেমন ব্যবহারের একজন অধিকারী ব্যক্তি ছিলেন, আমার নবী কেমন একজন আদর্শবান নবী ছিলেন। হযরত উমর কি বলতেছে শোনো, সে আমার কাছে 16 মণ খেজুর পায়, এমন কি তুমি যে কলার ধরছো তার জরিমানা 2 মণ। সুবহানাল্লাহ। বলতেছে যে আমারে যে তুমি যে তার কলার ধরছো জরিমানা 2 মণ, আর আমার কাছে পায় 16 মণ, মোট 18 মণ মাইপা দাও। ইহুদি ব্যক্তিকে আবার নিয়ে চলে গেলেন, গুদামের কাছে চলে গেলেন। ইহুদি ব্যক্তির হাতে চাবি দিয়া বলতেছেন নাও, তুমি নিজের হাতে গুদামটা খুলে তুমি খেজুরগুলা মাইপা নাও। ইহুদি ব্যক্তি তখন ডাক দি বলেন, ও উমর, আপনি আমার নামটা জিগাইলেন না, কারণ কি? হযরত উমর তিনি রাখতেছে আর বলতেছি, তুমি আমার নবীর সাথে এমন ব্যবহার করেছো, তুমি তোমার নাম জিগাইতে মিয়া ফাজলামি করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ওগো উমর, আমার নাম হচ্ছে যায়েদ। বলতেছেন, তুমি কোন যায়েদ? তাওরাতের আলেম, তাওরাত কিতাবের আলেম। তুমি কি সেই যায়েদ নাকি? বলা, আরে যায়েদ, তাওরাতে কি আমার নবীর চরিত্র সম্পর্কে তুমি দেখো নাই? আমার নবীর কলার তুমি কেমন করে ধরলা? সারাটা জীবন আমার নবী দিনের জন্য কষ্ট করেছেন। এমনি সেই যায়েদ কান্দে আর ডেকে বলেন, সারা জীবন তাওরাত কিতাবের মধ্যে আমি পড়ে পড়ে নবী চিনেছিলাম, আমি বাস্তবে নবী চিনার জন্য কলার ধরলাম। ওগো উমর, তিনি যে সত্য নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চায় না, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান, আমি এক্ষুনি হতে চাই। এমনকি খেজুরগুলো সবগুলি আমার নবীকে আমি হাদিয়া দিয়ে দিলাম। এই জন্যে ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার আহ্বান, যারা টাকার মালিক হইছেন, এমনকি যারা ক্ষমতাশীল ব্যক্তি আছেন, মনে রাখবেন কয়েকদিনের জন্য ক্ষমতা, আপনি মরে গেলে কিন্তু আর ক্ষমতা থাকবে না। এই জন্যে মানুষকে ভালোবাসেন, মানুষদের পাশে কষ্ট যারা করে তাদের পাশে দাঁড়ান। এমনকি আল্লাহর রাসূল জানেন মানুষদেরকে কেমন দামি বানাইছেন। আল্লাহর রাসূল একদিন কানে কাবা বাইতুল্লাহকে লক্ষ্য করে কয়, আরে কানে কাবা বাইতুল্লাহ, তোমার দাম অনেক, তোমার সম্মান অনেক, তুমি অনেক গণ্যমদির, কিন্তু তোমার সম্মানের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি। এই জন্য ভাইয়েরা আমার, মানুষকে ভালোবাসতে হবে। আর আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। আজকে তো সমাজের মধ্যে ভাইয়েরা আমার, সংক্ষেপ কথা আর 1 মিনিট, মুসলমান মুসলমান ভাই ভাই। দেখেন আজকে মন হয়ে যায়, যদি সংসারের মধ্যে 3 ভাই থাকে, আহারে বড় ভাই কষ্ট করে, এমনকি কৃষি কাজ করে, এমনও আছে কিছু টাকা হাওলাত করে, কিছু টাকা পয়সা হাওলাত করে, ছোট ভাই অথবা মাইজম ভাইটাকে বিদেশ পাঠায়। দেখবেন সেই ভাই অনেক টাকার মালিক হয়ে যায়, বড় ভাই কষ্ট করে সেই বড় ভাইয়ের দিকে তাকায় না, ভাইকে টাকা দেয় না, বউয়ের প্রশোচনা শুনে এমনকি বউয়ের চক্রান্ত পড়িয়া ভাইকে ভুলে যায়, এমনকি আত্মীয়স্বজনকে ভুলে যায়। বড় ভাই যে কষ্ট করে পিঠা বাড়ি বিক্রি করে মাথার গাম পায়ে ফেলে বিদেশ পাঠাইছেন, ভাই কষ্ট করে অসুখের মধ্যে পড়ে যায়, এমনকি টাকা পয়সা কত অভাবের মধ্যে পড়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়। অনেক বিদেশি লোক আছে, অনেক টাকা পয়সার মালিক আছে, আপন ভাই সেই বড় ভাইয়ের দিকে অনেকে তাকায়ও দেখে না। সাবধান, আপনার বড় ভাই কিন্তু আপনাকে কুলে পিঠে নিয়ে মানুষ করেছেন, নিজে একটা কিছু খাই তারপরও না খায় আপনার বড় ভাই আপনাকে দিয়া দিছি, আপনাকে খাদে করে আপনার বাড়ির সামনে পুকুরে নিয়ে গেছি, এমনকি দেখে দেখে রাখছেন, আহারে আমার ছোট ভাইটা যদি পানিতে পড়ে যায়। দোকানে আঙ্গুল ধরে নিয়ে গেছি, আপনার ভাই 10 টাকা নিয়ে গেছি, আমি আপনি যখন ছোট 5 টাকার জিনিস আমরা খাইতে চাই, ওইটা দিলে আমরা ছোট খালে আমাদের হইতো না, বড় ভাইয়ের 10 টাকার মজে আমাগরে কিনে দিত। আজকে সেই বড় ভাইয়ের কথা বদ্ধ
হয়ে আমরা অনেকে চলাফেরা করি। মনে রাখবেন বড় ভাই আপনার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, এজন্য বড় ভাইকে শ্রদ্ধা করেন, ভাইকে সম্মান করেন, ভাইয়ের পাশে আপনি দাঁড়ান। আল্লাহর আরশ খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আপনাকে দুনিয়াতে ইহকালে পরকালে আপনাকে অনেক সম্মান আল্লাহ দান করবে। এই জন্যে প্রবাসী ভাই যারা আছেন আপনারা এখানে, প্রবাসী ভাইদেরকে বলবো, আপনি চিন্তা করেন আপনার ভাই আপনার জন্য কত কিছু করেছে। আপনার টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করেন, কিন্তু ভাই বড় ভাই কষ্ট করতেছে অনেকের, ভাইকে আপনি একটু হেল্প করেন, ভাইকে একটা ব্যবসা দৌড়িয়ে দেন, দেখবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে, ভাই আপনার জন্য দোয়া করবে। কারণ টাকা পয়সা জোয়ার বাটা, এখন আসে আবার কিছুদিন পরে নাও থাকতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন আল্লাহ পাকের ভয় নেয়া এই জমিনে সম্পর্ক আত্মীয়স্বজনকে ভালোবেসে যেন আমরা ভাই ভাই মহব্বত নিয়ে যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।